সোহান মানেই ভয়। কালা পুকুরের ভূত মাছ বড় গল্প। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর আছে। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও ওখানে আলো ঠিকমতো পৌঁছায় না। পুকুরটার নাম সবাই জানে, কালা পুকুর। বয়স্ক লোকেরা বলতো এই পুকুরে একটা অস্বাভাবিক বড় মাছ আছে। মাছটা নাকি এত বড় যে মাঝরাতে জলের ওপর উঠলে পুকুরের জল ঢেউ খেলতে থাকে, আর বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কেউ সাহস করে রাতে মাছ ধরতে যায় না, কিন্তু আমরা গিয়েছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত, চাঁদ নেই, আকাশ কালো। আমরা তিনজন, আমি, রতন আর বাবলু, চুপচাপ পুকুর পাড়ে বসে ছিপ ফেললাম। হঠাৎ পুকুরের জল কেমন যেন নড়ে উঠল। মনে হচ্ছিল জলের নিচে কেউ ধীরে ধীরে ঘুরছে। ঠিক তখনই আমার ছিপে অসম্ভব জোরে টান পড়ল। এত শক্ত টান আমি জীবনে পাইনি। ছিপটা বাঁকতে বাঁকতে প্রায় ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল এটা মাছ না, কেউ ইচ্ছে করে আমাকে পুকুরের দিকে টানছে। রতন ফিসফিস করে বলল, ওটা ছাড়, ওটা ভালো কিছু না। কিন্তু তখন ছাড়ার সময় ছিল না। হঠাৎ জলের উপর ভেসে উঠল একটা বিশাল কালো মাথা। মাছটার চোখ দুটো লাল, চোখের দিকে তাকালেই বুক কাঁপে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মাছটার গায়ে আঁশের বদলে মানুষের পোড়া চামড়ার মতো কিছু একটা। আমি তখন শুনলাম পুকুরের অন্য পাড় থেকে একজন বুড়ো লোকের গলা, ওটা ধরিস না, ওটা আর মাছ নেই। গলা শুনে শরীর বরফ হয়ে গেল, কারণ পুকুরের চারপাশে তখন কেউ থাকার কথা না। হঠাৎ মাছটার মুখ খুলল, আর স্পষ্ট মানুষের গলায় বলল, তুই আমাকে চিনিস না। মুহূর্তের মধ্যে পুকুরের জল যেন ফুটে উঠল। আমার হাত থেকে ছিপ ছুটে গেল। রতন আর বাবলু দৌড়ে পালালো। আমি দাঁড়িয়েছিলাম, ভয়ে নড়তে পারছিলাম না। ঠিক তখনই পুকুরের জলের ভেতর একটা পুরনো জেলের মুখ ভেসে উঠল। চোখ সাদা, মুখ আধা পচা। লোকটা বলল, এই পুকুরে আমি ডুবে মরেছিলাম। এখন কেউ মাছ ধরলে আমি নিজেই উঠি। একটা প্রচণ্ড ঢেউ উঠল। পুকুরের জল আমার পায়ে এসে লাগল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। রতন আর বাবলু বলল, আমি নাকি সারা রাত একটাই কথা বলছিলাম, ওটা মাছ না, ওটা ডাকছিল। আজও কালা পুকুরে কেউ রাতে যায় না, কারণ মাঝে মধ্যে জলের ভেতর থেকে ভেসে আসে ছিপে টান পড়ার শব্দ, আর কারো নাম ধরে ডাকার আওয়াজ।